তাহলে চলো আমরা এবার ঘরে যাই। এক মিনিট, মা গো মা, আমার শাশুড়ি মায়েদের মন থেকে লোভ, হিংসা, বিদ্বেষ দূর করা বড় কঠিন। আমার সহায় হও মা, আমার সহায় হও। আমি যেন আমার কাজে সফল হতে পারি। ছোট, এই নীলু, এই ছোট, ছোট আমার কথা শোন, দরজাটা খোল ছোট। নীলু তুমি দরজা বন্ধ করে কি করছো? ছোট রে, ছোট, আমরা তোর পাশে আছি, আমরা তো বলেছি তোর সাথে লড়াই করব, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা জিতবই। ছোট, ছোট একবার দরজাটা খোল ছোট। নীলু, ছোট বৌদি দরজাটা একবার খোলো না। ছোট নীলু, নীলু লক্ষ্মী সোনা দরজাটা খোলো, এখন আমাদের অনেক কাজ। ও নীলু, ছোট রে, না আবার না জানি কোন বিপদ ঘটায়, বড় বাবুকে ডাকতে হবে। ছোট, নীলু, ছোট, নীলু দরজাটা খোলো। নীলু, বেরিয়ে লক্ষ্মী সোনা দরজা খোলো। বেরিয়ে আয় না। নীলু, আমি জানতাম, আমি ঠিক জানতাম আজকে এই বাড়িতে মারাত্মক কিছু একটা ঘটবেই। কি হয়েছে? সর্বনাশ ছাড়া আর কি হওয়ার আছে যে প্রশ্ন করছিস? ও বৌদি, বৌদি ছোট বৌদি দরজা খুলছে না গো। যাও না গিয়ে বাবাকে বলো, বাবা তো বলেই খালাস যে রাজলক্ষ্মী এ বাড়িতে আসবে। আমি আবারও বলছি, রাজলক্ষ্মী এ বাড়িতেই আসবে। বাবা, ছোট দরজা বন্ধ করেছে বাবা। নীলু, ও নীলু, দরজাটা একটু খোলো। নীলু, দরজাটা একটু খোলো। ছোট, হ্যাঁ গো, কারো কথা শুনছে না, কোনো কথা বলছেও না, দরজাও খুলছে না। ছোট বৌমা, বাবা এখানে যা হচ্ছে সব কিন্তু আপনার জন্যই হচ্ছে। না 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 আদি, তুই বলিস না তো বাবার জন্য হচ্ছে। ঠিক ছোট বৌমা দরজা খুলে বেরিয়ে আসবে, দেখবি। না জানি বন্ধ ঘরে ছোটটা কি করে বসলো। আর তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো? হ্যাঁ সত্যি তো। দাদু বলছি কি, দরজাটা কি ভেঙে ফেলবো? হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা তো এই ফ্রন্টেই পারো, কিচ্ছু করতে হবে না তোমাকে, আমি দেখছি। দেখি তো ছোট কাকি দরজা খোলে কিনা। ব্যাস, বাবা গেল ডাকতে আর ভাবলো ছোট আপনি দরজা খুলে দেবে। ছোট আমাদেরকে এভাবে কেন ভয় দেখাচ্ছিস? খোল না দরজাটা ছোট। ও নীলু, দেখি সরো, আমি একবার দেখি। ছোট বৌমা, ছোট বৌমা, আমার কথা শুনতে পাচ্ছ? কাকে প্রশ্ন করছেন বাবা? ও তো তখন থেকে উত্তরই দিচ্ছে না। বাবা, বাবা আমার নীলুর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবে শুধু তুমি। এই কথাটা কিন্তু আমি বলে রাখলাম। যদি কিছু হয়, দেখো আগে দেখো ভালো হয় না মন্দ হয়। ভালো আবার কি হবে? কি হবে ভালো? যা হবার খুব খারাপ হচ্ছে, খুব। একটা সময় বলে দেবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। ছোট বৌমা, ছোট বৌমা, দরজাটা খোলো একবার। ছোট ছোট কাকিমা, ছোট বৌমা, ভয় পেয়ে গেছিলেন নাকি বাবা? আর তোমরা তোমরা কি ভেবেছিলে আমি আত্মঘাতী হব? না, আমি আত্মঘাতী হব না। আমি কিছুতেই আমার জায়গা ছেড়ে দেব না, কিছুতেই না। না না,
তোমাকে জায়গা ছাড়তে কে বলেছে? আমি তো বরং উল্টোটাই বলছি, তুমি তোমার জায়গাটাকে ধরে রাখো। তুমি অর্কর মা, সেটাই তো তোমার সবচেয়ে বড় জায়গা। তুমি অর্ক আর তার বউকে ঘরে তোলো, অর্ক আর রাজলক্ষ্মী দুজনকে ঘরে তোলো তুমি বরণ করে। কি বরণ করব আমি? রাজলক্ষ্মী কি? তোমারই তো করা উচিত। বাবা, আপনি বিজ্ঞ মানুষ, কখনো কোনোদিন শুনেছেন কেউ কারোর শত্রুকে বরণ করে ঘরে তোলে? শুনেছেন কখনো? ছোট বৌমা, ও তোমার শত্রু হতে যাবে কেন? ও তোমার সোনার বউ, তোমার সোনার বউ। আমার সোনা? হ্যাঁ ছোট বৌমা, তোমার সোনা, তোমার দুনিয়া, তোমার সোনা অর্কর বউ ওই রাজলক্ষ্মী। ওকে তো বরণ করে ঘরে তোলো। আমার সোনা, আমার দুনিয়া। ঠিকই বলেছেন বাবা, ঠিকই বলেছেন। আমার সোনা, আমার দুনিয়া, আমার সব। রাজলক্ষ্মী আমার সেই দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, টলিয়ে দিয়েছে। আমার সোনাকে আমার কোল থেকে কেড়ে নিয়েছে। ডাকাতকে কেউ বরণ করে ঘরে তোলে না বাবা, আমি বরণ করতে পারবো না। বরণ করবো আমি? না, তুমি করবে, তুমি করবে ছোট বৌমা। বড় বৌমা, তুমি এই বরণ ডালা সাজাও। না, মাফ করবেন বাবা, কোনো দিন কোনো কিছুতে আপনার মুখের ওপর না বলিনি, কিন্তু আজ বলবো। ঠিক আছে। মিনু, মিনু। ছোট বাবা মিনু মাসিকে ডাকছে কেন? বাবা দেখছি একটা গন্ডগোল না পাকিয়ে ছাড়বে না কিছু। বাবার অবস্থা হয়েছে ভীষ্মের মতো। যুদ্ধ চাননি, কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে যুদ্ধ করতে হয়েছিল আপনজনেদের জন্য, আপনজনেদের সাথে। আপনজন, আপনজন। মিনু, হ্যাঁ বড় বাবু, বরণ ডালা সাজাও। বরণ ডালা সাজাবো? হ্যাঁ হ্যাঁ, বরণ ডালা সাজাবে, তাড়াতাড়ি করো। কি বলছো বাবা? নীলিমা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, এই অবস্থা তুমি বরণ ডালা সাজাতে বলছো? ছোট বৌমা দরজা খুলেছে, আর ছোট বৌমা সুস্থ আছে। তাহলেই তো বরণ ডালা সাজাতে হবে। বরণ কে করবে বাবা? ছোট? আমি আশা করছি ছোট বৌমাই করবে। ওই তো নীলিমা এসে গেছে, ওই বরণ করবে। হ্যাঁ হ্যাঁ। ছোট, তুই নিজে বরণ করবি? আগে ওরা আসুক, তারপর তো বরণ করবো। ছোট, না রে মা, আমার আমার কেমন যেন ভয় ভয় করছে। বাবা, তোমার রাজলক্ষ্মীর উপর বিশ্বাস নেই? তা থাকবে না কেন, কিন্তু দেখ এতদিন একটা মজার মতো করে হচ্ছিল ব্যাপারটা, কিন্তু এখন এখন তো অন্যরকম হয়ে গেছে না। বাবা, তোমার রাজলক্ষ্মী সব পরিস্থিতিকে সামলে চলতে পারে, জানো না? আচ্ছা বাবা, আমরা তো প্রায় নাটকের শো করি, তার জন্য রোজ রিহার্সাল দিই। আমরা যখন নাটকের শোতে যাই তখন সবকিছুকে প্ল্যান অনুযায়ী হয়? কিছু না কিছু গন্ডগোল তো হবে, সেগুলোকে আমাদের সামলে চলতে হয়, তাই না? এসব কি বলছিস তুই মা? সেটা এটা এক হলো? তো
তোমার রাজলক্ষ্মী তো একই। রাজ, এবার কিন্তু আমারও ভয় করছে। ভয় ছাড়া আর কি করতে পারো তুমি? তখন তো দেখেছিলাম চোখ মুখ একবার শুকিয়ে গেছিল। তাই বুঝি? আর ওই সিঁদুরের বদলে রক্ত, সেটাকে সামাল দিল। সেটা দেখেই তো আমার সাহস বেড়ে গেছিল। বুঝতে পেরেছিলাম যে তুমিই পারবে আমি কোনো বিপদে পড়লে আমায় উদ্ধার করতে। আচ্ছা রাজ, দাদু তো নিজে বলেছে যে আমরা যদি চাই তাহলে আলাদা থাকতে পারি। চলুন চলুন আমরা আলাদা থাকি। কি বলছো কি তুমি অর্ক? যে জিনিসটার লোভে আমি যুদ্ধে নামতে রাজি হলাম, তুমি সেই জিনিসটাকে আমায় ত্যাগ করতে বলছো? লোভ? হ্যাঁ বাবা, তুমি তো বলেছিলে, মনে আছে? তুমি বলতে যে আমি যেন আমার শাশুড়ির মধ্যে আমার মাকে খুঁজে পাই। আচ্ছা বাবা, শাশুড়ি কখনো মা হয়? বৌমা যদি মেয়ে হতে পারে তাহলে শাশুড়ি কেন মা হতে পারবে না? সেই মাকে পেয়ে তার কোলের কাছ থেকে দূরে চলে যাব, তা কি করে হয় অর্ক? আমার মা তোমার শাশুড়ি হয়েছে ঠিকই, কিন্তু আজ তো সব তুমি নিজের চোখে দেখলে রাজ। আমাকে একটা কথা বলো তো, তোমার সত্যি মনে হয় যে আমার মা কোনোদিন তোমার মা হয়ে উঠতে পারবে? ছি অর্ক, তুমি তোমার মাকে এরকম ভাবো? মা আমাদের শাসন করে, বকে, রাগে। রাগে না? তোমার মা তোমার উপর রাগে না? তা তো করেছে। ওটাই তো, মা মাই হয়। এখন মা আমার উপর রেগে আছে, আমি ঠিক মায়ের রাগ ভাঙাবই, দেখবে। আমাকে শুধু মায়ের যোগ্য মেয়ে হয়ে উঠতে হবে, তারপর তারপর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা, তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। তাহলে রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম চক্রবর্তী আইয়ার, তোমার নতুন পথ চলা এবার শুরু। হ্যাঁ, আর দেরি নয়, এবার তোমরা রওনা হও। দেখো 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 বাবা, কিরম বাইরে বৃষ্টি পড়ছে, এবার ঝড় আসবে মনে হচ্ছে। মা এবার বেরিয়ে পড়, নাহলে পথে বিপদে পড়বি। ঝড় তো আজকে উঠবেই, বাইরে যদি নাও বা ওঠে, বাড়ির ভেতর তো উঠবেই। নাও গো, ধরো, বরণ ডালা সাইজে এনেছি গো। বরণ ডালা এসে গেছে, এইবার বরণ হবে। তাই তো দেখছি। লাকটামাই রিপ দাদু পর্যন্ত পাল্টি খেলো। কি হলো? ধরো। মিনু, বরণ ডালাটা এখানে এনে রাখো। না না, নিচে নয়, নিচে নয়, উপরে রাখো, উপরে। এবার তুমি যাও, বাইরে গিয়ে দাঁড়াও, দেখো ওরা আসছে কিনা। হ্যাঁ, দেখে আসছি। এরে, হাতে তো শাক। ও শাকটা নিয়েই যাও তুমি, ওদের দেখতে পেলে তুমি বাজিয়ে দেবে। আমার একটা কথা তোমরা মন দিয়ে শোনো। আমি চাই না যে আমাদের এই বাড়ির কোনো প্রথা ভাঙুক। যদুনাথ, হরনাথ, আদিনাথ, তোমরা তোমাদের বউদের বলো এখনো সময় আছে, রাজলক্ষ্মীকে ওরা যেন বরণ করে ঘরে তুলে। বিশু, বরণ ডালা এখানে রাখা আছে, তোমরা কেউ তুলে নাও।
অন্তত এই একটা কাজ করে তোমরা আমাকে শান্তি দাও যে তোমরা আমার মনের মতো একটা কাজ করেছো। একটা তামিল মেয়ে কবে থেকে আপনার মনের মতো হলো বাবা? রাজলক্ষ্মী আমার দুটো শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। এক, আমি যে বাঙালি সেটা চক্রবর্তী নিবাসে আপনি ছাড়া আর কেউ জানবে না। কি হলো বাবা, থামলেন কেন? বলুন বলুন, রাজলক্ষ্মী কি? কেন আপনি কেন কেন একটা তামিল মেয়েকে বরণ করে ঘরে তুলতে চাইছেন? কেন? আমি তোমার কোনো প্রশ্নের জবাব দেব না। ভালো, তাহলে আমরাও কেউ বরণ করব না। আর নতুন বউকে বরণ না করলে নতুন বউ বাড়িতে ঢুকতেও পারবে না। এটা তো একটা প্রথা। নতুন বউকে যতক্ষণ না বরণ করা হচ্ছে, নতুন বউ বাড়ির দরজাতেই দাঁড়িয়ে থাকবে। এসে গেছে গো, এসে গেছে। ছোট বৌমা, আমি তোমাকে অনুরোধ করছি, যাও বরণ করে নাও। বড় বৌমা, তুমি এবারে বড় বউ, যাও বরণ করে নাও। হ্যাঁ বাবা, আমি বড় বলেই তো এই অন্যায়টা করতে পারবো না। ও, তাহলে তোমরা কেউ বরণ করবে না। কুরুক্ষেত্রটা মনে হচ্ছে আজই শুরু হবে। সবাইকে দেখ, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। ওইখানে দাঁড়িয়ে থাকো গো। সবাই তৈরি যুদ্ধের জন্য। রাজলক্ষ্মী, তুমি পারবে তো সামলাতে? তোমরা তাহলে কেউ বরণ করবে না? না, বরণ করব না। সে কি গো, ও এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? বাড়ির বউ এইভাবে? বরণ না হলে তো বাইরে দাঁড়িয়ে থাকতেই হবে। না, ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে না। মিনু, মিনু মাসি বরণ করবে? বাড়ির বড় কেউ বড় নাম করবেন, ওটাই তো নিয়ম। যত বড় মুখটা তত বড় কথা। এত বড় কথা? বাড়ির বড় কেউ বরণ করে বলে মিনু মাসি বরণ করবে? মিনু মাসি? তুমি রাগ করো নি ছোট বৌদি, আমি বরণ করবো নি। ঠিক আছে, তোমাদের কাউকেই বরণ করতে হবে না। ও এমনিতেই ঢুকে আসুক। তা কি করে হবে বাবা? ও যে আমাদের সাথে নিজের তুলনা করেছিল। ও বলেছিল আমরা যেরকম বরণ হয়ে বাড়িতে ঢুকেছি তেমনি ঠিক ও এই বাড়িতে ঢুকবে। কিন্তু বরণ না হলে বাড়িতে ঢুকবে কি করে বাবা? ঢুকতে তো পারবে না। আগে তোকে বরণ করে ঢোকাতে হবে, ঠিক আমাদের মতো, তাই না বাবা?
এরা তো কেউ বরণ করবে বলে মনে হয় না। তাহলে কি বাইরে দাঁড়িয়ে কাটাতে হবে নাকি? মিনু, প্রদীপটা জ্বালাও। বাবা, দাদু নিজে বরণ করবে নাকি? দাদু নিজেই বরণ করবে?